হয়েছে? তোমার এরকম মন খারাপ দেখাইতেছে কেন? আর না, তেমন কিছু না, ওই গরমে এলাম তো, এর জন্য ঘেমে গেছি। তুমি একটা কাজ করো, এক গ্লাস পানি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, ওই তুমি ওখানে যা বসে না, আনতেছি। কি হইলো? চাকরি কি হয়েছে? না গো, এবারও চাকরিটা হয়নি। আমার কি মনে হয় যেন আমার কপালে না চাকরি নেই। চাকরিটা যদি না হয় তাহলে এই সংসারটা কেমনে চলবো শুনি? তোমার মা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ সবাই মিলে সারাক্ষণ কথা শোনাইতে থাকে আমারে। তুমি তো বাড়িতে থাকো না, মন খারাপ করে বাইরে বাইরে ঘুরো, যত কথা সব আমার শোনা লাগে। চাকরি যদি না পাই তাহলে কথা শুনতে হবে, কারণ সংসারে যারা চাকরি করে না, কাজকাম করে না, অন্যান্য মানুষরা সবাই কথা শোনায়। আমারও অভ্যাস হয়ে গেছে, শুনতে থাকি। শুধু কি আমারে কথা শোনায়? তোমারেও তো কম কথা শোনায় না। তোমারে কি কেউ ছাড় দেয়? উঠতে বসতে সারাক্ষণই খোটা দিয়া যায়। আমার না এইসব আর ভালো লাগতেছে না। আমি এতবার করে তোমারে বুঝায় কইতেছি, তারপরে তুমি একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছো না। তুমিও দেখছি বাড়ির লোকের মতো কথা বলা শুরু করেছে। আমি না এত কথা শুনতে পারবো না, আমার এইসব আর ভালো লাগতেছে না। তুমি একটা কিছু করার ব্যবস্থা করো। আচ্ছা, আমি কাজ যদি না পাই কোথায় করবো আমি? কি আজকে কি চাকরি হলো নাকি আজকাল খালি হাতে ফিরে আসছেন? না, চাকরি হয় নাই। কোনোদিন চাকরি হইবও না। এমনি এমনি যদি ভাইয়ে ঘাড়ে বসে কেউ খেতে পারে তাহলে চাকরি কেন করবে? ছোট বউ, সবসময় একই কথা বলো না তো। একই কথা শুনতে সবসময় ভালো লাগে না। শুনতে না চাইলেও শুনতে হবে আপনাকে। না হয় খাওয়া দাওয়া বন্ধ করে দেন, আর না হলে গাছে গিয়ে দৌড় দিয়ে ঝুলে যান। থামো, কি কইতেছো তুমি এসব? তুমি আমার স্বামীরে যাতা কয়ে যে বা আমার সামনে আমি দাঁড়া দাঁড়িয়ে চুপ করে সব শুনবো? দেখো, আমার স্বামী না ইচ্ছা করে এই বাড়ির মধ্যে বসা বসা খাইতেছে না। আসলে তোমার তো এসব কথা কয়ে কোনো লাভ নাই। এর আগে অনেকবার কইছি, তোমরা তো কোনো কিছুই বুঝতে চাইতেছো না। যাও এখন আইন থেকে যাও, এমনি মন মেজাজ ভালো নাই। হ, যাইতেছি। কাজ করে মরদ নেই বড় বড় কথা। যাও ঘরে যে এগুলা খুইলা নাও, খুইলা হাত মুখ দাও, আমি তোমার খাওন দিতেছি। যাও। মা, আমার একার টাকা এই সংসার আর কতদিন চলবে? তুমি একটা কাজ করো না, বড় ভাইকে বলো একটা চাকরির ব্যবস্থা করতে। দেখো, আমার একার পক্ষে সম্ভব না এই সংসার চালানো। বাবারে, আমি তো আর কম বোঝাই না, আর ও তো কম চেষ্টা করতেছে না। কি করবো ক? আর যদি চাকরি বাকরি নাই হয়, ওরই বা কি করান আছে ক? মা, মানলাম উনি চাকরি পাচ্ছে না, কিন্তু এই পৃথিবীতে চাকরি তো সবকিছু না। পৃথিবীতে কত রকমের কাজ আছে। তুমি ভাইকে বলো অন্য একটা কাজের ব্যবস্থা করতে, তাহলে তো হয়। তুই চিন্তা করিস না বাজান, আজকে একটা ইন্টারভিউ দিবে গেছে, যদি ভালো ভালো চাকরিটা হয়ে যায় তাহলে তো হইলেই। কোনোদিন আপনার ওই ছেলের চাকরি হবে না। আপনি ছেলে আজকে ইন্টারভিউ দিয়ে খালি হাতে ফিরে আসছে। মা, দেখলাম তোমার গুণধর ছেলে আজকেও চাকরির ইন্টারভিউ দিতে গিয়া খালি হাতে ফিরে আসছে। আমার একটা কথা বলো তো, আচ্ছা ভাই কি একা? তার কি কোনো দায়িত্ব নাই? তার তো ঘরে একটা বউ আছে। আজকে যদি তার ঘরে বউ না থাকতো, সে যদি একা থাকতো, তাহলে একটা কথা ছিল, সে যা ইচ্ছা তাই করতো, ঘুরে বেড়াইতো, কোনো সমস্যা থাকতো না। মা, এইভাবে না একটা বড় ছেলে চলতে পারে না। অন্তত তার মাথায় কিছু দায়িত্ববোধ থাকা উচিত। মা, আপনার ছেলেকে বলে দিয়েন আপনার ছেলে আর ছেলের বউকে আর আমরা দেখে শুনে রাখতে পারবো না। আপনি আপনার ছেলেকে বলে দিয়েন তার বউকে নিয়ে সে আর যাতে আলাদা সংসার করে। বৌমা, আলাদা করে দিলে তো সংসারটা দুই ভাগ হয়ে যাব। আমি মা হয়ে এই সংসারটা কেমনে আলাদা করে দিই কত? কেমনে আমি দুই ভাগ করে দেই? বৌমা, শান্ত যেমন আমার সন্তান, মামুনও আমার সন্তান। আমি দুইটা সন্তানেরই ভালো চাই। শান্ত আজকে রোজগার করতেছে, ওর আয় উন্নতি হইতেছে, আমি অনেক খুশি মা। আমি চাই মামুনও তেমনি করে একটা চাকরি করুক, ওর সংসারে ও খরচ করুক। তবু করে শান্তি দেখলে আমি নিজেও খুশি মা।
আমার নিজেরও শান্তি লাগে মা। তাহলে কি করবা? তোমার বড় ছেলে, তার বউ, সবাইকে আমার ঘরে বসে বসে খাওয়াবা, তাই না? আমার এমনটাই মনে হইতাছে মা তাই চাইতাছে, না হলে মা সংসার থেকে আলাদা করে দিত। বৌমা, যতদিন পর্যন্ত মামুনের চাকরি না হইতেছে ততদিন পর্যন্ত শান্ত যদি ওর পাশে দাঁড়ায়, কি এমন ক্ষতি হইব কও? কেন মা? আমি বিয়ে করছি, আমার একটা সংসার আছে, আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আমি যদি সারাটা জীবন আমার বড় ভাইয়ের পিছনে টাকা খরচ করতেই থাকি, আমার তো কদিন পরে সন্তান হবে, তাদেরকে মানুষ করতে হবে, তাদের একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে। আমি কি সারা জীবন বড় ভাইয়ের ঘানি টানবো নাকি? হ্যাঁ, আমি তোমাকে আজকের পর থেকে এই সংসারে 1 টাকাও খরচ করতে দিব না। দেখি তুমি এই সংসারে কিভাবে টাকা খরচ করো। চলো। আরে কি করতেছো? আল্লাহ, এই সংসারটা কেমনে চলবো আল্লাহ? আমার কোনটা আর কি সত্যি সত্যি কোনো গতি হইব না। আল্লাহ, তুমি ওর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। আর সহ্য হয় না, আমার সহ্য হয় না। আল্লাহ, বউ, জি মা, কিছু কইবেন? আচ্ছা তুমি বউ হয় কি করো কও তো? কেন মা, আমি কি করব? আপনি আমার আর কি করতে বলেন? কি করবা তুমি বোঝো না? তোমার স্বামীরে কও একটা চাকরি বাকরি কিছু জোগাড় করতে। এইভাবে বসে বসে আর কতদিন খাইব? ওর জন্য সংসারে অনেক অশান্তি হইতেছে। আমি আর এত অশান্তি মানতে পারতেছি না। আপনার ছেলের তো আর আমি কম বোঝাই না মা। আমি অনেকবার বলছি তারা চাকরি করার কথা, কিন্তু সে কিছুতেই শোনে না। কয় সে নাকি চাকরি বাকরি পায় না। আমি তারে কইছি সে যদি চাকরি বাকরি না পায় দরকার হলে অন্য কাজ করুক, কিন্তু তার একটাই কথা, সে শিক্ষিত মানুষ, সে পড়াশোনা করছে কি অন্য কিছু করার জন্য? সে চাকরিই করব। দেখেন না মা, প্রতিদিন ইন্টারভিউর পরে ইন্টারভিউ দিয়েই যাইতেছে, কিন্তু কোনোভাবেই চাকরি হইতেছে না। জানি না কি হইব। আমি বলি কি, তুমি একটা কাজ করো বৌমা, মামুন যদি কোনো চাকরি বাকরি সত্যিই না করে, তুমি নিজেই আবার চাকরিতে শুরু করে দাও। এই কথা আপনি বলার আগে আমি তার অনেকবার বলছি মা, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। তার একটাই কথা, বাড়ির বউ বাড়িতে থাকবা, বাইরে যায় কেন চাকরি বাকরি করবা? তুমি চাকরি শুরু করো, মামুন কি কয় না কয় সেটা আমি বুঝবো। মা, কি বলতেছো তুমি ওরে? তোর বউরে চাকরি করার কথা কইতেছি। তোর বউ আবার চাকরি করবো, তুই তার অনুমতি দে। না মা, তুই কোনো চাকরি করবে না। ও এই বাড়ির বউ, ও বাড়িতেই থাকবে। দেখলেন তো মা, আপনার ছেলে কেমন করতেছে? আমি অনেকবার তারে বুঝাইছি, কিন্তু সে কিছুতেই আমার চাকরি করতে দিব না। আমি যতবারই চাকরির কথা কই, মনে হয় আপনার পোলার মাথায় আসমানটা ভাঙা পড়ে। আচ্ছা কও তো, অনেক মানুষের বউই তো আছে বিয়ের পর চাকরি বাকরি করতেছে না, কাজ করে সংসার চালাইতেছে না, কিন্তু আমি যদি চাকরি করতে চাই তুমি কিছুতেই রাজি হইতে চাও না। হ্যাঁ, তুমি চাকরির কথা বললে আমার মাথায় বাড়ি পড়ে। তুমি এই বাড়ির বউ, বাড়ির বউ বাড়িতে থাকবে, কোনো চাকরি বাকরি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুই যদি তোর বউরে চাকরি বাকরি করতে না দেস, তাহলে তুই নিজে চাকরি করার চেষ্টা কর। তুই তো ছোট মানুষ না, হ্যাঁ, যে মানুষের কথা শুনবি। তুই মানুষের কাছে কথা শোনস, আমার এগুলো ভালো লাগে না। হ্যাঁ, চাকরি তো করতেই হবে। আমি এই বাড়ির বড় ছেলে না, চাকরি না করলে কি এই বাড়িতে আমার সম্মান থাকবে নাকি? আমি খুব ভালো করেই জানি এই বাড়িতে আমার ছোট ভাই যতটুকু সম্মান আছে, সেই সম্মানটুকু আমার নেই। আমি কাজ করব। বৌমা, মামুন রোজগার করুক আর না করুক, তুমি ওর আশায় থাকো না। তুমি আবার চাকরি বাকরি শুরু করো। তোমার তো কম কথা শুনতে হয় না ওর জন্য। রোজ রোজ এত কথা আমার ভালো লাগে না। এই অশান্তিকে আমারও ভালো লাগে। আমার সামনে আমার স্বামীরা সবাই মিলে কত অপমান করে, কিন্তু আমার স্বামীরা কিছুতেই কোনো কিছু বুঝতে চায় না। মা, আব্বা, আব্বা তুমি আইছো? কেমন আছো রে মা? আমি জানতাম আব্বা, তুমি আমার একদিন একদিন ঠিকই দেখতে আইবা। আমার উপর অভিমান করে থাকতেই পারবা না। মারে, তুই তো আমার মেয়ে, তোর উপরে রাগ করে থাকতে পারলাম না, তাই তো তোরে দেখার জন্য ছুটে আয় বললাম। আব্বা, মা কেমন আছে? তুমি মারে সাথে করে নিয়ে এলে না কেন? তোর মা তোর উপরে অনেক রাগ করে আছে। তুই যদি বাড়িতে না যাস, তোর মা তোরে কোনোদিন দেখতে আইব না। আমি জানি আব্বা,
আমার উপর রাগ করে থাকাটাই স্বাভাবিক। আমি যে কাজ করছি এরপরে তো তুমি আমার মাফ করছো, কিন্তু আমার মায়ের তো অভিমান হইবই। আমি তোমাকে একটা মাত্র মাইয়া, আমার নিয়ে কত স্বপ্ন ছিল, ধুমধাম করে বিয়া দিবা, আমার আরো পড়াশোনা করাবা, আরো কত কি। আর আমি তোমাকে মান সম্মানের কথা না ভাইবা নিজের ভালোবাসার মানুষের সাথে হাত ধরে বাড়ি ছেড়ে বাইর হয়ে আইছি। আব্বা তুমি মার কাছে কইও আব্বা, আমি মারে দেখতে চাই, একটা বারের লেগে হইল। আব্বা তুমি মারে নিয়েই বাড়িতে কও। জামাই বাবাজি কই? তোমাকে যে আমার হাতে কোনো কাজকর্ম নাই তো, মন খারাপ করে এই জন্য বাড়ির বাইরে বসে আছে। চলো আব্বা তুমি ঘরে চলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি এই বাড়িতে আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। আপনার মেয়ে সবসময় আপনার কথা বলে, কিন্তু আমরা যে ভুল করেছি, কোন মুখ নিয়ে আপনাদের বাড়ি যেতাম বলুন? কিন্তু আজকে আপনার আসাতে আমরা সত্যি অনেক খুশি হয়েছি। জামাই বাবাজি, আমি এলাম তো ওগুলো নিতে, কয়েকদিন আমার বাড়িতে বেড়াইবা। কয়েকদিনের জন্য নিতে আসছেন কেন? একেবারে নিয়ে যান, ওনাদের তো এই বাড়িতে কোনো কাজ নেই। এসব কি কথা বলছো তুমি? আমার বউ একদম ঠিক কথাই বলছে। এই যে তুমি আর তোমার বউ আমাদের এই বাড়িতে কি কাজে আসে বলো তো? তোমরা হচ্ছে দুজনই বেকার। তো যা বলছে না একদম ঠিকই বলছে। দেখো ভাই, তোমরা যা বলতে চাও সবকিছু পরে বলো। এখন আমার আব্বা এতদিন পর আমাকে বাড়িতে আসছে, এই প্রথম। এখন কিছু বলো না প্লিজ। হ্যাঁ, একদমই দরকার আছে। তোমার যে বাবা আসছে না, তারও জানা উচিত যে তার মেয়ের জামাই, তার মেয়ের গুণদর জামাই যে বেকার, সেটা তারও জানা উচিত। দেখো বাবা, বিয়ের পরে এ প্রথম আমি আমার মেয়ের বাড়িতে আসলাম। ওগুলো কথা নয়, পরে শুনবো। আপনার আর কোনোদিন কথা শুনতে হবে না। আপনি দয়া করে আপনার মেয়ে আর মেয়ের জামাইকে এই বাড়ি থেকে নিয়ে যান, আমাদের গাছ থেকে আপদ বিদায় করুন। চুপ থাকো, অনেক কথা বলছো, আর একটা কথা বলবো না। আব্বা চলুন ঘরে চলো, আব্বাকে নিয়ে ঘরে চলো। না, এখন আর আমি তোমার ঘরে যাব না। যেদিন তুমি কিছু করতে পারবা সেদিন আমি তোমার ঘরে যাব। মা মিষ্টি রানী। আব্বা আব্বা বাবা আব্বা, কি দরকার ছিল এসব করার? হ্যাঁ, খুব দরকার ছিল নাকি? কেন ভাই, তোমাকে একদম গায়ের মধ্যে বিঁধে গেছে নাকি? আমি বুঝতে পারতেছি, আজকে আমি বেকার বলে এতগুলো কথা শোনালি। আমি মানলাম আমি বেকার কোনো কাজ করি না। আচ্ছা, আমি তো তোর ভাই, আমি তো তোর বড় ভাই, আমার সাথে ভাবে কথা বলতে তোর একটু গায়ে বাঁধলো না? নাটক বন্ধ করেন, আপনারা আর নাটক দেখতে চাই না। আপনি যদি ঠিকঠাক মতো কাজ না করেন, এর চার খারাপ কিছু শুনতে হবে। আজকে যা কিছু হয়েছে সবকিছু তোমার জন্য। এবার খুশি হয়েছো তুমি? আমি তোমারে বারবার বলতেছি একটা চাকরি বাকরি করো, কোনো একটা কিছু করো। সারাক্ষণ ইন্টারভিউ দিতেছে, ইন্টারভিউ দিয়ে কি লাভ হইতেছে? পাইতেছো কোনো চাকরি বাকরি? আজকে শুধু তোমার কারণে আমার বাবার এত অপমানিত হইতে হইল। থাকো তুমি তোমার মতো। পাপড়ি, কি ব্যাপার? তুমি এখানে বসে আছো কেন? রাত তো অনেক হলো, চলো ঘরে চলো। না, আমি ঘরে যাব না। আমি যেই কথা বলছি ওইটাই ফাইনাল। তুমি মানলে মানো আর না মানলে না মানো। আমি কালকেই যাব চাকরির খোঁজে, আমি চাকরি করব। তোমার আর কিচ্ছু করতে হবে না। আমি তোমাকে নিষেধ করেছি না? তারপরেও কেন বলছো তুমি কাজে যাবে? আমি তোমার কোনো নিষেধ মানতে পারবো না। আজকে আমার বাবা এই বাড়িতে এসে অপমানিত হয়ে গেছে শুধুমাত্র তোমার কারণে। তুমি কোনো কাজ করতে পারবা না, কিছু করতে পারবা না। তোমার জন্য প্রত্যেকটা মানুষ আমাকে সারাক্ষণ কথা শোনায়। ঠিক আছে, যাও, তোমার আর কাজ করতে হবে না। তুমি এই বাড়িতে বসে থাকো, আমি কাল থেকে চাকরি করতে যাব। আমি তোমাকে এই বাড়ির বাইরে যেতে দিব না। দরকার পড়লে কাল থেকে আমি কাজের সন্ধানে যাব, কাজ খুঁজবো, দিনমজুরের কাজ করব, তবু আমি তোমাকে বাড়ির বাইরে যেতে দিব না। অনেক কাজের সন্ধান করেছো, তোমার আর করতে হবে না। কাল থেকে আমি কাজ করব, তুমি বাসায় বসে থাকবে। বাপরি, তুমি খুব ভালো করেই জানো আমার কথার বাইরে গেলে আমার মাথা ঠিক থাকে না। তোমার যা ইচ্ছা করতে পারো, আমি আর তোমার কোনো কথা শুনবো না। কালকে থেকে আমি চাকরিতে যাব মানে আমি যাব। বাপরি, তুমি আমার গায়ে হাত তুললে, ভালো করছো। আমার গায়ে হাত তুলে তুমি বেশ ভালো করছো। তুমি তো একটা কাপুরুষ। তুমি শুধু আমার গায়ে হাত তুলতে পারো, আর কিছু করতে পারো না। তোমার যেহেতু এতই ক্ষমতা, তাহলে চাকরি করে কেন টাকা আনতে পারো না? দেখো, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছে।
তাই হাতটা তোমার গালে উঠে গেছে। আচ্ছা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও। তোমাকে মাফ করার মতো আমার কিচ্ছু নাই। আমি কালকে থেকে চাকরিতে যাচ্ছি, এটাই ফাইনাল। দেখো, তুমি চাকরিতে যেও না। তুমি চাকরিতে গেলে আমি মানতে পারবো না। মা, আমার কি মনে হচ্ছে জানো, তোমার ছেলে একটা নাটক শুরু করছে। আরে তোমার ছেলে কি ছোট নাকি যে এখানে সেখানে হারাই যাবে? আমার মনে হয় কি কাজ করার ভয়ে পালায় বেড়ায়। চোখের সামনে থাকলেও তো আমরা কাজের কথা বলবো, বুঝো না? তাই মনে হয় কাজের ভয়ে পালাইছে। থামো, মুখে যা আসে তাই বলে ফেলো। আমার স্বামী না তোমাদের মতো না, এমন অপদার্থ না। আমার স্বামী যদি পালানোর হইতো, তাহলে আমার স্বামী তোমাদের এত কথা মুখ বুঝে সহ্য করতো না। কেন ভাবি, আপনার কি খুব বেশি খারাপ লাগছে? শোনেন, আমি না খারাপ লাগার মতো কিচ্ছু বলিনি। আচ্ছা, একটা কথা বলেন তো, এতদিন তো এই বাড়ি থেকে কোথাও গেল না। এই যে দিনের পর দিন, মাসের পর মাস এই বাড়িতে বেকার থেকে খাইতেছে, সবকিছু করতেছে, কই কখনো তো বাড়ি থেকে গেল না। ঠিক যখন বললাম যে সংসারের দায়িত্ব নিতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, তখন কি করলো? সুন্দর করে সিস্টেমে বাড়ি থেকে চলে গেল। আমার স্বামী যেখানেই যাক, ঠিকই বাড়িতে ফিরে আসবো। তোমরা একটু থামো, আমি কোনো ঝগড়াঝাটি চাই না। বাবা শান্ত, দেখতো আমার পোলাটা কই গেছে। দেখো মা, আমি তোমার ওই গুণধর বড় ছেলের মতো না, এতটা বেকার না। আমার কাজ আছে, আমার অফিস আছে, আমাকে অফিস যেতে হবে। আমি তোমার ছেলেকে খুঁজতে পারবো না। তোমার মা তাই চায়। তোমার মা চায় তুমি তোমার ভাইয়ের মতো বেকার বাসায় বসে থাকো। বৌমা, সবসময় তুমি আগুন লাগানোর জন্য বসে থাকো কেন? হ্যাঁ, একটা ঝামেলা হয়েছে আর সেই ঝামেলার জন্য তুমি আরো উস্কাই দিতেছো পোলাটারে। আপনি কি শুধু আমার দোষটা চোখে দেখেন? অন্য কারো দোষ কি আপনার চোখে পড়ে না? শোনো বৌমা, একটা ঝামেলা হইলে পারে ঝামেলার সমাধান করা লাগে। তুমি সেটা না কইরা আরো উস্কাই দিতেছো পোলাটারে। যাও তো, তুমি অফিসে যাও। তাদের কথা শোনার কোনো কাজ নেই। আমার কাজ আছে, তুমিও যাও। বড় বৌমা, তুমি আবার মামুনের সাথে ঝগড়া করো নাই তো? হ্যাঁ মা, কালকে রাতে আমাকে অনেক ঝগড়া হয়েছে, সে আমার গায়ে হাতও তুলছিল। তুমি আবার কেন ঝগড়া করতে গেছো? এমনি আমার পোলাটার মন ভালো না। তাহলে আর কি করতাম মা, একটু কম তো। আপনার ছেলে চাকরি করতেছে না, আর এদিকে আমি বলতেছি চাকরি করার কথা, ওইদিকে আপনার ছেলে ছেলের বউ সবাই সারাদিন খোটা দিয়ে যেতেছে। আচ্ছা মা, আমারও তো স্বামী, সবাই যখন আমার স্বামীর একাধারে খোটা দিয়েই যায়, খারাপ খারাপ কথা শোনায়, তখন কি আমার খারাপ লাগে না? আমারও খারাপ লাগে। প্রত্যেকটা সময় আমিও মুখ বুঝে সবকিছু সহ্য করি। ছোট বউ, এবারে ছোট হইয়াও আমার যা তা কথা শোনায়, আমার কি খারাপ লাগে না? আমারও ইচ্ছা হয় আমার স্বামী চাকরি বাকরি করুক, আমিও সবাই গর্ব করে কই আমার স্বামী চাকরি করে। এর জন্যই ঝগড়া করছিল। ঠিক আছে, যখন ও মানা করছে, না তোমার চাকরি করার দরকার নাই। বৌমা, এখন যাও, একটু খুঁজে মেজে দেখো আমার পোলাটারে পাও কিনা। ঠিক আছে মা, খুঁজা দেখতেছি। আল্লাহ, এই সংসারে আর কত অশান্তি দেখবো আমি। এই বয়সে আর এই অশান্তি আর ভালো লাগে না। আল্লাহ, জেনে থাকুক আমার পোলাটারে তুমি আইনে দাও আল্লাহ। আর পারতেছি না আমি। আল্লাহ, কই আছে, কি খাইতেছে কে জানে। এই জাতিক ভাই, তুমি কি আমার স্বামীকে দেখছো? না তো ভাবি, দেখিনি। দেখো নাই না? আচ্ছা ঠিক আছে, যাও। কি হইলো আবার? পানি আইতাছে না কিনলে কেন? ভাই, কিসে? পানির লাইন বন্ধ হয়েছে। ভাই, তোমার অনেক কষ্ট হইতাছে। একটা কাজ করো, তোমার এখানে কাজ করতে হবে না, বাড়িতে চলে যাও। না রে ভাই, আমি এখানে কাজ করতে আসছি। কাজ না করে বাড়ি চলে যাওয়া যায় না। কাজ শেষ করব, তারপর সন্ধ্যাবেলায় টাকা নিয়ে বাড়িতে যাব। ভাই, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। তুমি শিক্ষিত মানুষ, তুমি একটা চাকরি করবা, ভালো কাজ করবা। তুমি এই আমগুলোকে রাস্তায় কাজ করতে। দেখো ভাই, কোনো কাজই ছোট না।
সবই নিয়তির খেলা। আজকে হয়তো নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে। যদি পড়াশোনা করে চাকরি পেতাম তাহলে তো আর এখানে আসতাম না। পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু চাকরি মিলেনি। তাই তো সংসারের তাগিদে এখানে এসে এসব কাজ করতে হচ্ছে। ওই নিয়তি মেনে নিয়েছি, যেটা কপালে আছে সেটাই হবে। এর জন্যই তো কোনো কাজকে আমি ছোট করে দেখি না। এই কাজটা করে আমার পেট চলবে, আমার সংসার চলবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় কাজ। বুঝতে পেরেছো? ভাই তোমার বুঝাই আমি পারুম না। আচ্ছা তুমি কাজ করো, দি মোটরে কোনো সমস্যা হলো কিনা আমি দেখে আসবি। হ্যাঁ হ্যাঁ, রাখ। বৌমা, আমার পোলার কোনো খোঁজ পাইলা? মা, আপনার ছেলের কোথাও খুঁজে পেলাম না মা। অনেক জায়গায় খুঁজছি, কত মানুষকে জিজ্ঞেস করছি, কেউ তার সন্ধান দিতে পারলো না মা। শান্ত হও বৌমা, আমার মামুন কই গেল? আরে কই খুঁজে পাবো? সারাক্ষণ বাড়িতে অশান্তি, একটা মুহূর্তের জন্য শান্তি নাই। আমার মামুন যেদিন থেকে চাকরি হারাইছে সেদিন থেকেই ওর কপালে দুঃখ নেমে এসে। মা, আপনার ছেলে এবার বাড়িতে আসুক মা, আমি আর তার লোকে ঝগড়া করবো না মা। আমার মনে হইতেছে সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে মা। আল্লাহ করো। উনি এবার থেকে চলে গেছে, আমি অনেক খুশি হয়েছি। উনি যাতে এবার তার ফিরে না আসে, ওনার মুখটা যাতে আমার দেখতে না হয়। খবরদার, আমার স্বামীরে নিয়ে তোমরা অনেক উল্টাপাল্টা কথা কইছো, আর একটাও কইবা না। আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করুম না। আর একবার যদি আমার স্বামীরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কও না, খুব খারাপ হয়ে যাবে কয়ে দিলাম। কথা ফুটে গেছে না? অনেক কথা তো বলতেছো। মা, আপনাকে বলে দেই, আজকের পর থেকে আমার স্বামীর ইনকামের টাকা আপনার ছেলে আর ছেলের বর খেতে পারবে না। বৌমা, এক কাজ করো, আজকে থেকে তুমি আমার খাওয়াটাও বন্ধ করে দাও। ওহন তুমি আমার বড় বউ, আমার বড় ফুলারে খাওয়ান বন্ধ করে দিতেছ, দুদিন পরে তো আমার খাওয়ানো বন্ধ করে দিবা। তার চেয়ে আজকে থেকেই দাও, আমি না খাই থাকি। মা, দরকার হলে তাই করব, আপনার খাবারটা বন্ধ করে দিব। আমার স্বামীর রোজগারে এই সংসার চলে, আমি যা বলবো তাই হবে এই সংসারে। কি কইলা? খুব তো বড় বড় কথা কইতেছ। শোনো বৌমা, আমার পোলায় তোমার স্বামী হলেও আমি ওরা 10 মাস 10 দিন পেটে রাখছি। আমার পোলার কামাইয়ের টাকা আমার খাওয়া হক আছে, শুধু তুমি খাইবা তা কিন্তু না। জন্ম দিয়েছেন তো কি হয়েছে? জন্ম দিয়ে তো কর্ম শিখাইতে পারেন নাই। কর্ম তো করতেছে আমার বাবার বাড়ির রসিলায়। আমি আর আপনাদের সাথে কোনো কথা বাড়াতে চাচ্ছি না। মা, আর মন খারাপ করে থাকেন না, আমগো কপালে যা আছে তাই হইব। আমি আর মন খারাপ করে থাকে কি করবো বৌমা? এখন পোলারা বড় হয়েছে, যার যার মতো সংসার হয়েছে, যেমনি সংসারটা চালায় তেমনি তো চলবো। আমার তো আর কিছু করণের নাই। চলেন মা, ঘরে চলেন। কি ভাই এত কাজ করে লইব, খাওন দানো নাই কিয়া? এলো খাওন নিয়েছি, দুজনে মিলে একসাথে খাই। আরে না, দেখো তুমি খাবার আনছো তোমার জন্য, আমার জন্য তো আনো নাই। এখন তোমার ভাগের থেকে যদি আমি খাই তাহলে তোমার কম পড়ে যাবে। এর চেয়ে বরং তুমি খেয়ে নাও, আর পরে খেয়ে। কি খাও ভাই? আমার বউ যে ভাত দেয় আমি এত ভাত খাওয়া পারি না, দুইজনে মিলা খেলে বলে কম পড়বো না ভাই। যাও যে খেয়ালি। তারপরও একটা বিষয় হচ্ছে কি, এই ভাতটুকু তুমি খেলে তোমার পেট। ভাই কথা কই না তো, আসেন। আরে আসো আসো আসো, পরে কাজ করবা, আসো। আল্লাহ, বাস বাস বাস, আর লাগবে না, দাও। বাবা, তোমার বউ তো তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, একটা ডিমের জায়গায় 2টা ডিম দিয়ে দিচ্ছে। প্রতিদিন এমন দেয় নাকি? হ, আমি আমার বউরে কইছি ডিমে অনেক পুষ্টি, এর লেগে 2টা করে ডিম দেয়। খালি ডিম না ভাই, ওই দেন পেঁয়াজ, কাঁচামরিচ সবই দিস। যাক, ভালো, ঠিক আছে, খাও। কি ভাই আবার কি হইলো? খাও না কেন? আসলে তোমার ভাবির কথা খুব মনে পড়তেছে তো,
আমি তো ওই জায়গায় খাইতেছি, কিন্তু ও বাড়ি বসে কি করতেছে? ও তো আমি না খাইলেও খায় না, ওদের ছাড়া আমি কি করে খাবো? দেখো ভাই, আর তো কিছুক্ষণ সময় আছে, তারপর যখন বাড়িতে টাকা নিয়ে যাইবা ভাবি দেখো অনেক খুশি হইব। এই খাওয়ার জন্যই তো এত কষ্ট করি। তুমি জানো, আমার বউ অনেক বড় লোকের মেয়ে, ফ্যামিলি অনেক ভালো। আমি ওরে পলায় বিয়ে করছি, ওর পরিবার থেকে মেনেও নিছে, কিন্তু আমি তো কোনো কাজ কাম করি না, এর জন্য ওর পরিবার থেকে কোনো মানুষ আসতো না, এখনো খুব একটা আসে না। কিন্তু আমার বউটা অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট করে। ওর সাপোর্টের কারণেই তো আমি আজকে কাজ করতে পারতেছি। আমি খুব অলস ছিলাম, বুঝছো, বেকার থাকতাম, কিন্তু কাজ কাম করতাম না। চেষ্টা করছি অনেক, কিন্তু এইসব কাজ করতাম না। এর জন্যই বলে বিয়ের পরে মানুষ এমনিতেই চেঞ্জ হয়ে যায়, বিয়ের পরে দায়িত্ব ঘাড়ে চলে আসে, তখন আর চাকরি বাকরির চিন্তা আসে না, চিন্তা আসে কিভাবে টাকা পয়সা ইনকাম করব। এই তো, তাই রাস্তার কাজ করতেছি, 2 টাকা ইনকাম করতেছি, সংসারে চলে যাচ্ছে। তুমি চিন্তা করো না, তুমি শিক্ষিত মানুষ, আল্লাহ দেখবা সব ঠিক হয়ে যাবে। তো ভাই তুমি চিন্তা করো না, তুমি শিক্ষিত মানুষ, আল্লাহ দেখো সব ঠিক করে দেবো, তুমি একদিন সফলতা অর্জন করবা। এত কথা বলো তো, খাও খাও। তোমার কাজ কি এখনো শেষ হয়নি? না, এখনো শেষ হয়নি। শোনো, তুমি একটা কাজ করো, অনেক ক্ষুধা লাগছে, যাও খাবার ব্যবস্থা করো। ঘরে খাবার এখনো রান্না হয়নি, খাবার বাড়ি থেকে নিয়ে আসতে হবে। কি বললে তুমি? মানে বাড়িতে খাবার রান্না হয়নি? আমি যদি বাইরে থেকে সবার জন্য খাবার নিয়ে আসি, তাহলে তোমরা সবাই বাড়িতে বসে কি করো? আমি তো সবার খাবার কথা বলিনি, আমি তোমার আর আমার খাবারের কথা বলছি। কেন? মানে বাড়ির আর লোকজন সবাই কি খাবে? মানে তারা কি রান্না বান্না করে খেয়ে ফেলছে নাকি? না, আজকে বাসায় রান্না হয়নি, আর আমি বলে দিয়েছি আমরা দুজন আলাদা খাবো, আর কে কি খেলো না খেলো তাতে আমাদের কিছু আসে যায় না। একদম ঠিক কাজ করছো, অনেক হইছে, আর সহ্য করা যাবে না। বৌমা, আজকে তো বাড়িতে রান্না বান্না করলা না, তাহলে আমরা খামু কি? এখন থেকে এ বাড়িতে আর কোনো রান্না হবে না। বৌমা, কি কইতেছো তুমি? বাড়িতে যদি রান্না বান্না সত্যি সত্যি না হয়, তাহলে আমরা এতগুলা মানুষ কি খামো আজকে? মা, তোমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, তোমার, আমার আর তোমার বৌমার এই 3 জনের খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসবো। কি কস তুই? মামুন আর ওর বউ কি খাইব? দেখো মা, এই বাড়ির সবাইকে নিয়ে আমি এতটা ভাবতে পারবো না। আমি যত টাকা ইনকাম করি তা দিয়ে এই সংসার চালাতে আমার কষ্ট হয়। আর তাছাড়া তুমি আমার মা, সেজন্য তোমারটা আমি চিন্তা করতেছি। বাকি কে কি খাইলো না খাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এতদিন তোর বউ কইছে, আমি কিছু মনে করি নাই, আজকে তুই নিজের মুখে এগুলা করলি। হ্যাঁ, আমি তোরে কল্পনাও করতে পারি না তুই এগুলা করতে পারস। আজকে তুই নিজে রোজগার করার জন্য নিজের বাইরে ভুলে গেলি। হ্যাঁ, এতটা বেঈমান হলি কি আর নিয়ে তুই বাবা? আপনি কি ইমোশনাল কথাবার্তা বলে আপনার ছেলের মন জয় করতে চাচ্ছেন? এখানে আপনি পারেনও বটে, আপনার এক ছেলের জন্য আপনার এত ভালোবাসা, আরেক ছেলের জন্য আপনি কোনো ভালোবাসাই নেই। বৌমা, তুমি মায়ের ভালোবাসা বুঝতে পারবে না, মায়ের কাছে কোনোদিন কোনো সন্তান আলাদা হয় না। তুমি তো এখনো মা হও নাই, এই জন্য মায়ের ভালোবাসা বুঝতেও পারতেছ না। যেদিন মা হইবা সেদিন বুঝবা মায়ের ভালোবাসা কি। মায়ের সন্তানের কোনোদিন আলাদা হয় না। মা, এবার একটু চুপ থাকো না, অনেক তো বলছো। তোমার তো খাবার দরকার, তাই না? আমি তো বললাম তোমার খাবারটা আমি ব্যবস্থা করতেছি, তাহলে কেন এত কথা বলতেছো? দরকার নেই বাজান, তোরাই খা। আর সবাই যদি না খায় থাকতে পারে, তাহলে আমিও না খায় থাকবো। একবার তো কোথাও পালে আমি না খায় থাকলে কিছুই হবো না বাবা, তোরা খা। দেখলে তোমার মায়ের ভালোবাসা? তোমার মা তোমাদের 2 ভাইকে 2 রকম ভালোবাসে। হইছে, তুমি আবার শুরু করছো। যাও, তোমার যদি কোনো কাজ থাকে গিয়া করো, আর আমার কাজটাও শেষ করতে দাও। দেখলে তোমার মায়ের ভালোবাসা? তুমি আইছো? সারাদিন কই ছিলা তুমি? এখনো তুমি ঘুমাওনি? না, ঘুমাই নাই। সারাদিন তোমার কোনো খোঁজ খবর নাই। আমি এখন কেমন করে ঘুমাইতে যাই কত? সারাদিন তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। কই ছিলা তুমি সারাদিন বলো তো? আসলে বাড়িতে বসে থাকতে থাকতে না
কেমন যেন বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম কোনো না কোনো কাজ করি। এর জন্য রাস্তায় একটা কাজ পেয়েছি, সেখানে কাজ করছিলাম। কি বলো, তুমি রাস্তায় কাজ করছো? কি করতাম আমি বলো? আরে কাজ তো কাজই। আর তাছাড়া বাড়িতে বসে থাকলে সবার কথা শুনতে হয়। তুমিও তো কম বলনি। চাকরি করছিলাম না বিধায় তুমি আমাকে চাকরির জন্য অনেক জোরও করেছো। আমি এখন চাকরি পাচ্ছি না, কি করব? তাই দিনমজুরির কাজ করছি। এত কষ্ট করছো তুমি সারাদিন, আমার বাবার এত টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী কিনা রাস্তায় কাজ করছে। হায় রে আমার কপাল। আর কারো কথা শুনতে হবে না। আমি তো রোজগার করা শুরু করে দিয়েছি, এখন থেকে আমি রোজগার করব। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যেয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা। খাওন কই ঠিক আনবা? ছোট বাবা করে দিছে তোমাকে দুজনের জন্য, এই সংসারে কোনো খাওন নাই। মা, ওরা এতটা পাষাণ, নিজের আপন ভাই ভাবের সাথে এরকম আচরণ করতে পারে? আপনি থাক, বাদ দাও না, মন খারাপ করো না। দেখো একটা সময় ছিল আমি অনেক না খেয়ে থেকে আমার ভাইটাকে খাইয়েছি। আজকে না হয় ভাইয়ের জন্য না খেয়ে থাকলাম, এটা কোনো সমস্যা নেই। আর রাস্তায় কাজ তো করছি, এই দু একদিনের মধ্যে বিল পেয়ে যাব, তখন থেকে আর সমস্যা হবে না। দরকার হলে কালকে গিয়ে আমি ওই অ্যাডভান্স নিয়ে আসবো, কেমন? সপ্তাহে সপ্তাহে বিল দেয় তো, আমি অ্যাডভান্স দিয়ে আসবো। আর অন্যের খাবারের জন্য বসে থাকতে হবে না। মানে মা, তুমি খেয়েছো? বাজান রে, তোরা না খায় থাকবি আর আমি কোন আত্মায় খামু? আমার কি খাওন গলাতে নামবো? আমার জন্য এ বাড়িতে খাওন নাই, সমস্যা নাই। এক রাত না খাইলে কিছু হইব না। মা, অনেক রাত হয়ে গেছে, যাও তুমি শুয়ে পড়ো। চলো ঘরে চলো। বাবা, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। বলো। তুমি তো জানোই আমার স্বামীর কোনো কাজ টাজ নাই, একেবারে বেকার। বাবা, তুমি যদি এই মুহূর্তে আমাদের পাশে না দাঁড়াও, তাহলে মনে হয় না কেউ দাঁড়াতে পারবে। বাবা, বলছিলাম কি, তুমি যদি আমার স্বামীকে কোনো একটা কাজের ব্যবস্থা করতে বা কিছু টাকা পয়সা দিতে, তোমাদের জামাই একটা বিজনেস করতো, তারপর যা টাকা আসতো সেটা আবার ফেরত দিয়ে দিতাম। বাবা, আমি চাই আমার জামাই প্রতিষ্ঠিত হোক, কেউ যেন আমার স্বামীকে না বলে সে বেকার। প্লিজ বাবা, এইটুকু হেল্প করো। এটা তো খুব ভালো কথা। আমার মেয়ের জামাই প্রতিষ্ঠিত হবে, তা তো আমার ভালো লাগবে। আব্বা, আমি আসলে এখানে আসতে চাইনি, আপনার মেয়ে আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আব্বা, আমি কিছু একটা করতে চাই, তবে পরিশ্রমের মাধ্যমে। দেখো জামাই বাবাজি, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। আর সব জায়গায় পরিশ্রম করলে তুমি হয়তো সফলতা নাও পেতে পারো। তাই এমন জায়গায় পরিশ্রম করতে হবে যেখানে সফলতা পাওয়া যায়। আব্বা, আমি তো অনেক চাকরির জন্য ঘোরাঘুরি করলাম, ইন্টারভিউ দিলাম, কিন্তু পরিশেষে চাকরি তো আর হলো না। আর এখন বর্তমানে আমি রাস্তায় কাজ নিয়েছি, সংসারটা তো চালাতে হবে। শুধু শুধু বেকার বসে থাকলে পরিবারের মানুষের কথা শুনতে হয়। আপনি চিন্তা করবেন না, আমি যে রাস্তায় কাজ নিয়েছি, কিছু টাকা জমিয়ে একটা ব্যবসা করব। পরিশেষে আমি একটা কথাই জানি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আব্বা, আমি পরিশ্রম করতে চাই। দেখো জামাই বাবাজি, তুমি যদি পরিশ্রম করতে চাও আমার কোনো আপত্তি নেই। টাকা আমি দেব, আর ব্যবসা তুমি করবে। তাতে যা লাভ হবে 50% অর্ধেক তোমার, অর্ধেক আমার। বাবা কিন্তু তোমাকে ভালো একটা প্রস্তাব দিয়েছে, আমি চাই তুমি বাবার প্রস্তাবে রাজি হয়ে কাজটা করো। আর জানো তো, আমার বাবা প্রথমে একটা জমি কিনে, তারপর সেখানে বড় একটা বিল্ডিং তৈরি করে, তারপর সেই বিল্ডিংটা একদম বেশি টাকা বিক্রি করে দেয়। সেখান থেকে আমার বাবার অনেক টাকা লাভ হয়। তাই আমি বলি কি, তুমি রাজি হয়ে যাও। কি ভাবছো বাবা? চিন্তা করে কোনো লাভ নেই, তুমি কাজে মন দাও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে আব্বা, যেহেতু আপনারা এত করে বলছেন,
আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আমার টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা, যে টাকার জন্য আমি অপমানিত হয়েছি, আমার বউ অপমানিত হয়েছে, আমি পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে অপমানিত হয়েছি। আমি চাই এত বেশি টাকা ইনকাম করব, প্রত্যেকটা মানুষ আমাকে দেখে বাহবা দিবে। ঠিক আছে বাবা, তাহলে আমাকে নিয়ে ঘরে যাই। ও বাবা, আরেকটা কথা ছিল, আমরা না বাড়িতে কাউকে কিছু বলে আসিনি। তুমি যদি অনুমতি দাও তাহলে কিছুদিন আমরা কি এই বাড়িতে থাকতে পারি? এটা একটা কথা বলি রে, তোর যতদিন মনে চায় ততদিন থাকি। যা জামাই বাবাজিকে নিয়ে ঘরে যা। ঠিক আছে, চলো। শোনো, আজকে আমাদের কোম্পানির একটা জমি বিক্রি করার কথা, বুঝছো? আর স্যার বলছে এই জমিটা যদি বিক্রি হয় তাহলে আমাকে প্রমোশন করে দেবে। আরে তুমি খুশি মনে যাও, তুমি দেখো তুমি জমি বিক্রি করতে পারবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিও। এখন তো তোরা খুব সুখে আসোস, তাই না? তোর ভাই ভাবি নাই বাড়িতে, তোরা তো এখন মহা খুশিতে আসোস। তোর করে আর কেউ বাধা দেওয়ার নাই, তোরা এখন যা খুশি তাই করতে পারো। মহা সুখে আসোস, তাই না? হাসে, বেশি করে হাসে। মা, আপনার ছেলে একটা ভালো কাজে যাচ্ছে, কাজে যাওয়ার সময় এরকম কথা বলেন না তো, আপনার ছেলে অমঙ্গল হতে পারে। আমি কোনো কথা কইতে চাই নাই বৌমা, খালি তো বাবার একটু দেখতেছি তামসা। আরে বাবা, নিজের রক্ত, মায়ের পেটের ভাই বাড়ির থেকে চলে গেছে, তাতে তোমার কোনো ভূক্ষেপ নাই। তোমরা যা ইচ্ছা তাই করতেছো, করো, বেশি বেশি করে করো। মা, ভাইজান বাড়ি থেকে চলে গেছে, আমি একটা কাজ করি, এই কষ্টে দুঃখে আমার চাকরি সংসার সবকিছু বাদ দিয়া ওই যে আমাকে বাড়ির পিছনে একটা বালুর মাঠ আছে না, ওখানে গিয়ে সারাদিন আমি শুয়ে থাকি। শোনো, তোমার ছেলে যদি একটা চাকরি বাকরি করতো না তাহলে এত চিন্তাও করা লাগতো না, এই বাড়ি থেকেও যাইতো না। আর তোমার ছেলে তো ছোট বাচ্চা না, আর দেখবা তোমার ছেলে যেখানে থাকুক না কেন ভালোই থাকবে। হ, আমার দোয়া ওর পাশে আছে, ও যেখানে থাকুক না কেন ভালো থাকবো। আল্লাহ আল্লাহ কাছে আমার একটাই চাওয়া, আমার সন্তান যেন ভালো থাকে। মা, আপনার ছেলে একটা ভালো কাজে যাচ্ছে, একটু দোয়া করে দেন না, যাতে সে কাজটা সফল করে আসতে পারে। হ্যাঁ মা, ভালো করে একটু দোয়া করে দাও। আজকে কোম্পানির বস আমাকে বলছে এই প্লটটা যদি বিক্রি করতে পারি আমাকে প্রমোশন দিবে। মা, বলছিলাম কি, যদি কিছু মনে না করেন আজকে রান্নাটা আপনি করে নিতেন, আমার না এমনিতে শরীরটা আজকে ভালো লাগছে না। বাহ, বাড়ির থেকে বড় বৌমা আর পোলার বাইর করে দিয়ে রানী মহারানী হয়ে গেছে, কত সুখ মনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি এত লেট করে আসলেন? আসলে অফিসে একটু কাজ ছিল, তাই আসতে একটু লেট হয়ে গেছে। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আমি আপনার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, আপনি আসছেন, এটাই বিরাট ব্যাপার। আচ্ছা যাই হোক, চলুন আপনাকে প্লটটা ভালো মতো দেখাই। আমার বিশ্বাস আপনার কোম্পানি যদি এই প্লটটা কিনে কিছুদিন পরে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। সরি ভাই, কোম্পানি আর এই জমিটা নিচ্ছে না। কি বলতেছেন ভাই, আপনারা জমিটা নিচ্ছেন না মানে? আমি তো অলরেডি কোম্পানিকে বলে দিয়েছি যে আজকে আমাদের এই প্লটটা বিক্রি হবে, আর এখন যদি আপনি এই জমিটা না কিনেন তাহলে আমি অফিসে বসকে কি বলবো? এমনও হতে পারে যে আমার চাকরিটাও চলে যেতে পারে। সেটা আপনার ব্যাপার, আপনি কোম্পানিকে কি বলবেন না বলবেন সেটা তো আপনি ভালো জানেন। আমি শুধু আসলাম আপনাকে জানিয়ে দেওয়ার জন্য যে আমার কোম্পানি এই জমিটা নিচ্ছে না। ভাই, আমি আপনাকে বলি কি, আপনারা জমিটা নিন, আমি কিন্তু খুব অল্প দামে জমিটা বিক্রি করে দিচ্ছি। আপনারা যদি জমিটা নেন না, কিছুদিন পরে খুব ভালো একটা দামে জমিটা বিক্রি করতে পারবেন, আপনারা লাভবান হবেন। প্লিজ ভাই। দেখুন শান্ত সাহেব, আপনি অল্প দামে না 3 গুণ দামে জমিটা বিক্রি করতে চাচ্ছিলেন, আর এই সব খোঁজ খবর আমার কোম্পানি নিয়ে নিচ্ছে। এই জন্য কোম্পানি বলে দিয়েছে যে এই জমিটা আজ তারা নিচ্ছে না। প্লিজ ভাই, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি প্লটটা কিনেন। আর আপনি যদি প্লটটা না কিনেন, আমি অলরেডি অফিসে বলে আসছি যে আজকে আমি 100% এটা সেল করব। আমার চাকরিটা চলে যাবে ভাই, আর আমার যদি চাকরিটা চলে যায় তাহলে আমার সংসার সবকিছু মিলে আমি একদম পথে বসে যাব। প্লিজ ভাই, আপনি একটাবার চিন্তা করে দেখেন, এই জমিটা কিনে আপনারা খুব লাভবান হবেন। প্লিজ ভাই, জমিটা কিনেন। দেখুন, আপনার চাকরি যাবে না কি করবে এসব তার আমি জানি না, আপনার ফ্যামিলি নিয়ে কোথায় দাঁড়াবেন এটাও আমি জানি না। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে যদি আপনার কিছু বলার থাকে আপনি আমার কোম্পানিকে বলতে পারেন।
আমাকে বলে কিছুই হবে না। সরি ভাইয়া, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। ভাই, আমি আপনার হাতে ধরে অনুরোধ করতেছি ভাই, আমার এটা আমার জীবন মরণের খেলা ভাই। এই চাকরিটা চলে গেলে আমার সংসারটা একদম শেষ হয়ে যাবে। প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আপনি প্লটটা কিনবেন প্লিজ। দেখেন, আসলে আমার হাতে কিছু নেই। আমার যে বস, সে বলছে এটা নেবে না, আপনাকে জানিয়ে দিতে, তাই আপনাকে জানিয়ে দিলাম। সরি, আমি পারবো না, আপনি আমাকে মাফ করবেন। একদম ঠিক কাজ করেছেন। এখন থেকে এটা মনে রাখবেন, শান্ত সাহেব যেখানে জমি বিক্রি করতে চাক না কেন, আপনারা বাধা হয়ে দাঁড়াবেন, যাতে সে কোথাও জমি বিক্রি করতে না পারে। হ্যাঁ হ্যাঁ, তাই করবেন। বাবা কিছু বলবে? ইয়ে মানে বাবা, আপনি শান্তর বিষয়ে কি যেন বললেন? হ্যাঁ বাবা, তোমার ভাই শান্ত জমিটা বিক্রি করতে চেয়েছিল, আমাদের কোম্পানি জমিটা কিনতে চেয়েছিল, পরে আবার আমরাই না করে দিলাম যে না, ওই জমি এবার কিনবো না। বাবা, আপনি এসব কি বলছেন? আপনি জমি নিচ্ছেন না মানে? হ্যাঁ, ওই ছেলেরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক কাঁদিয়েছে, তাই ভাবলাম জমিটা যদি সে বিক্রি করতে না পারে তাহলে ওর চাকরিটা চলে যাবে। বাবা, আপনি জেনে শুনে ওর ক্ষতি করলেন? দেখুন, ও আমার ছোট ভাই, ও আমাকে সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু আমি তো জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না। এ তুমি কি বলছো? আমি তো ভেবেছিলাম যে ওর চাকরিটা চলে গেলে তুমি অন্তত খুশি হবে, আর তুমি আমাকে এসব কি বলছো? আমার পরিবারের দেওয়া প্রত্যেকটা মানুষের ব্যথার কথা আমার মনে আছে, আমি কিছুই ভুলে যাইনি, কিন্তু আমি চাই না আমার দ্বারা আমার পরিবারের কোনো মানুষের ক্ষতি হোক। বাবা, আপনি তো নিজে বলেছিলেন, সফলতা অর্জন করতে গেলে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। মানুষের ক্ষতি করে তো বড় হওয়া যায় না, সফলতা অর্জন করা যায় না। দেখো বাবা, তুমি আসলে খুব ভালো মানুষ, তাই তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিতেছ। অন্য কেউ থাকলে কিন্তু ক্ষমা করতো না। ঠিক আছে, তোমার জন্য ভালো মনে হয়। আচ্ছা, আমি আপনার মেয়েকে নিয়ে তাহলে যাচ্ছি। মা, কিসের গন্ধ বেরিয়েছে? একটু তরকারিটা লেগে গেছে বৌমা। বৌমা, এত পরে নাই, খাওয়া দেবো, গন্ধ হয় নাই। একটা কাজ তো আপনি ঠিক মতো করতে পারেন না। একটু রান্না করতে দিছি, তাও আপনি এটাকে নষ্ট করে ফেললেন। কি করবেন আপনি? কি করে খাবেন? বৌমা, সামান্য একটু ধরে গেছে তরকারিটা, তাই জন্য তুমি আমার এত কথা শোনাইতেছো। না, আপনাকে কথা বলবো কেন? আপনাকে তো আদর যত্ন করে ঘরে নিয়ে বসায় রাখা উচিত। আপনি যদি রোজগার করতেন তাহলে বুঝতে পারতেন। বসে বসে তো খাচ্ছেন ছেলের কামাই, কি করে বুঝবেন? তুমি এসে পড়ছো, কি হয়েছে তোমার? মনটা খারাপ কেন? এই কিছু হয়েছে বলো, এরকম করছো কেন? কি হয়েছে বাবা? মা, আমার চাকরিটা চলে গেছে। কি বলো এসব? বাজান, তোর চাকরি কেমনে গেল বাজান? মা, আমি যে অফিসে চাকরি করতাম, ওই অফিস থেকে আমাকে একটা জমি কিনতে না করছিল, কিন্তু আমি জমিটা কিনছিলাম, ভাবছিলাম অনেক টাকা বিক্রি করব, কিন্তু যেই পার্টি জমিটা কেনার কথা ছিল তারা এসে জমিটা কেনেনি। সেজন্য বস আমাকে চাকরি থেকে সাসপেন্ড করছে। এখন আমি কি করব মা? আমি তো একদম একদম শেষ হয়ে গেছি। এখন আমার কি হবে মা, বলো তো? মা, বাজান, বাজান তুই আইছো, এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো বাজান। মা, তোমাদের কথা কি করে ভুলে যাবো বলো তো? সবসময় তোমাদের কথা মনে পড়ে। আমি তো শুধুমাত্র নিজেকে একটু পরিবর্তন করতে চেয়েছিলাম। মা গো, দেখো আমি নিজেকে পরিবর্তন করেছি, আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। কি হলো, সবাই এমন চুপচাপ কেন? এতদিন পর আমরা বাড়িতে এসেছি, সবার তো খুশি হওয়ার কথা। বৌমা, কেন খুশি হব না? আমি আমার
বলার জন্য আমি অনেক খুশি হয়েছি বৌমা, কিন্তু আমার শান্ত চাকরিটা চলে গেছে, সেজন্য একটু কষ্টে আছি বৌমা। কেন মা, হঠাৎ শান্ত চাকরি চলে গেল? ও তো বড় অফিসার, বড় চাকরি করে, আর যে পোস্টে চাকরি করে সেখান থেকে তো হুটহাট করে চাকরি চলে যাওয়ার কথা না। মা, এই চাকরির জন্য শান্ত আমাদেরকে কত কথা শুনিয়েছে, ওর বউ আমাদেরকে কত খোঁটা দিয়েছে। আজকে দেখলেন তো মা, সেই চাকরিটাই নেই। এত কিছু করে কি হলো বলেন তো? থামো, খবরদার আমার ভাইকে নিয়ে একটা কথা বলবে না। আমি চাই না আমার ভাই কখনো কারো কাছে ছোট হোক। ভাই, তুই কোনো চিন্তা করিস না, তোর চাকরি যাবে না। ভাই, ওই জমিটা যদি আমি বিক্রি করতে না পারি, তাহলে আমার চাকরিটা আমি আর কোনোদিনও ফেরত পাবো না। সারা জীবন এইভাবে বেকার হয়ে আমার থাকতে হবে। জমি চিন্তা করিস না, ওই জমিটা আমি নিয়েছি। বাজান, তুই এত টাকা কই পালি বাজান? মা, মানুষ চাইলে সবকিছু সম্ভব মা। এই টাকার জন্য অনেক লাঞ্ছিত হয়েছি, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে আমার। কি ভেবেছ আমি টাকা না গুছিয়ে আমি চলে এসেছি? বলেছি না নিজেকে পরিবর্তন করেছি। মা, তোমার ছেলে একজন সফল ব্যবসায়ী মা, এখন টাকা পয়সার কোনো অভাব নেই। এরকম অনেক জমি কেনার মতো টাকা আমার হয়েছে। মা, এখন আপনার ছেলের অনেক টাকা, সে এখন কোটিপতি, সে এত বড় বিজনেস করে যে আপনাকে কি বলবো। সে এখন জমি কিনে, সেই জমিতে বিল্ডিং তুলে তারপর আবার এটা বিক্রি করে, তার এখন অনেক টাকা। মা, ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। যখন আমার চাকরি ছিল, অনেক টাকা ইনকাম করছি, আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করছি, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি ভাই, তুমি আমার মাফ করে দাও। আরে পাগল ভাই আমার, তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? শোন, টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে কাল নেই। দেখ না, আমার কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু এখন আমার কাছে টাকা পয়সার অভাব নেই। একসময় তোর কাছে টাকা পয়সা অনেক ছিল, এখন টাকা পয়সা একটু কম। তবে চিন্তা করিস না, আমি তো তোর ভাই, আমি সবসময় তোর পাশে আছি। তবে একটা কথা কি, টাকা নিয়ে কখনো অহংকার করতে হয় না। যে টাকা গণনা করা যায়, সে টাকা একদিন শেষও হয়ে যায়। ভাই, আপনি আমাকে মাফ করে দিন। আমি ভাবিকে আর আপনাকে অনেক ছোট করে কথা বলছি, এটা আমার উচিত হয়নি। তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। একটা কথা শুনে রাখো, পরিবার কিন্তু এত সহজে গঠিত হয় না। পরিবার গঠিত হয় প্রত্যেকটা মানুষকে নিয়ে। পরিবারের প্রত্যেকটা মানুষ সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এভাবে একটা পরিবার গঠন হয়। আমি তোমার কাছে এতটুকুই বলবো যে তুমি এই পরিবারের একটা অংশ। তুমি সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এতটুকুই চাওয়া, আর কিছু না। আচ্ছা এখন এসব বাদ দাও না, পুরনো কথা ঘেটে কোনো লাভ নেই। এখন আমাদের আনন্দে থাকার দিন, সবাই হাসি খুশি থাকি। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলো। আর কোনো কান্নাকাটির দিন নেই, আমাদের সুখের দিন। একসাথে বাঁচবো, একসাথে আনন্দ করবো মা।